কচু খেতে পড়ে আছে মেয়ে হোসনে আরার নিথর মরদেহ। সেখানে উৎসুক জনতার ভিড়। আর সড়কের পাশে বসে মেয়ে হারানোর শোকে আহাজারি করছেন মা রাবেয়া খাতুন। স্বজনরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু মায়ের কান্না যেন কিছুতেই থামছে না। মঙ্গলবার দুপুরে এমন হৃদয় বিদারক দৃশ্যের দেখা মিলে ময়মনসিংহের গৌরীপুরের বোকাইনগর ইউনিয়নের কবিরাজবাড়ি গ্রামে। নিহত হোসনে আরা উপজেলার বোকাইনগর ইউনিয়নের কাওয়াটিলা গ্রামের মৃত আব্দুল গনির মেয়ে। দুই ভাই ও এক বোনের মধ্যে হোসনে আরা সবার ছোট। হোসনে আরা মানসিক ভারসাম্যহীন ছিল। চাকরির সূত্রে হোসনে আরার দুই ভাই বাইরে থাকত, কিন্তু হোসনে আরা তার মা রাবেয়া খাতুনের সাথে গ্রামের একটি টিন শেড ঘরে বসবাস করত। বুধবার ভোর রাতে হোসনে আরা বাড়ি থেকে বের হওয়ার পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে গ্রামের শিশুরা ঘুড়ি ওড়াতে গিয়ে কবিরাজবাড়ি গ্রামের মোশাররফ হোসেন মজনুর কচু খেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে। বিষয়টি স্থানীয়দের জানালে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে হোসনে আরার মরদেহ শনাক্ত করে। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় কলা গাছের বাকল পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করে কচু খেতে ফেলে রাখে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান হোসনে আরা মানসিক প্রতিবন্ধী। সে সাজগোজ করতে পছন্দ করত। সময় অসময় কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যেত, আবার ফিরেও আসতো, কিন্তু কখনো সে কারো ক্ষতি করত না। কিন্তু বুধবার ভোর রাতে সে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফিরেনি। সকালে কচু খেতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বোকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান শহীদ বলেন, আমি চেয়ারম্যান থাকাকালে হোসনে আরাকে প্রতিবন্ধী ভাতার কার্ড করে দিই। সে কারো ক্ষতি করত না। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আমরা এই এলাকাবাসী আমরা ইউনিয়ন পরিষদের বিভিন্ন সহযোগিতা দিতাম মানুষের প্রতিবন্ধী হিসেবে। কিন্তু আজকে যে ঘটনাটা, এই মেয়েটা কে বা কারা হত্যা করবে, তার দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করতে হবে। যদি এইটা তদন্ত করা দরকার, কে বা কারা করবে, নিশ্চয়ই কোনো এই এলাকারই কোনো দুষ্ট প্রকৃতির ছেলেরাই এই অন্যায় ঘটনাটা ঘটিয়েছে। তাদের জন্য দৃষ্টান্তমূলক বিচার হয়। আমরা এলাকাবাসী এই আইনের কাছে সহযোগিতা চাইব, যেন ওদেরকে গ্রেফতার করা হয় যে কে বা কারা করেছে। তার বাড়িটি হলো বড়বাড়ি, কাউলাটিয়া বড়বাড়ি। সে একটু অ্যাবনর্মাল, পাগলি বলতে আমরা জানতে পারি। তার অ্যাবনর্মাল যেহেতু ঘোরাফেরা করতো এবং সে নিজের মতো চলতো, নিজের স্বাধীনভাবে যা মন চায় তাই করতো। তবে মানুষের ক্ষতি করে নাই, কাউকে গালিগালাজ করে নাই, অপরিষ্কার থাকে নাই। সে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পোশাক আশাক পরেই সে একবারে সুন্দর মানুষের মধ্যে চলাফেরা করতো, দেখলে কাপড় মনে হইতো না। কিন্তু আসলে সে অ্যাবনর্মাল ছিল। যে বাচ্চারা ঘুরি উড়াইতে আসছে হয়তো এখানে, অথবা কীভাবে বাচ্চারা আর শুরু বাচ্চারা দেয় পরে মুরব্বীদের কাছে বলছে, পরে জানতে পারছে যে এখানে ঘটনা।